আমি এখন চাচ্ছি আমি ওর বিয়ে করবো আর দেন ওদের বাসায় থাকবো। আমার বাড়ি এসে আমি বলতেছি কয়েছে এই তুই চুপ কর। আপনার ছেলে আমার মেয়েরে কেন নিয়ে আসছে? আচ্ছা আপনার ছেলে সাথে আমার সম্পর্ক, আপনার ছেলে আমার গড়েছে। আমি কাছে তো আমার ছেলে গড়েছে, তো আমার ছেলে কই? 5 বছর ধরে সম্পর্ক। 5 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রথম পরিচয়, এরপর আস্তে আস্তে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ 5 বছর প্রেম করেও বিয়ে করতে রাজি হয়নি বেরসিক প্রেমিক। রাতের অন্ধকারে প্রেমিকাকে একা ফেলে পালিয়েছেন সে। তাই তো কোনো উপায়ন্তর না দেখে অবশেষে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে আমরণ অনশনে বসেছে প্রেমিকা। বলছিলাম যশোরের অভয়নগর উপজেলার শুভরড়া ইউনিয়নের ধুলগ্রামের নিকিরিপাড়া এলাকার বাসিন্দা আজিজ শেখের মেয়ে বিথি খাতুনের কথা। আমার বাসা আছে দুলগ্রাম নিকিরিপাড়া। আমার আব্বুর নাম আছে আজিবর শেখ, আম্মুর নাম আছে রেহেনা বেগম। গতকাল সোমবার রাত থেকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছে সে। প্রেমিক ইমন শেখ উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের নাউলি গ্রামের মনসুর শেখের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছেন উৎসুক মানুষ। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ইমন শেখ। এ ব্যাপারে জানতে চাইলে বিয়ের দাবিতে অনশনে থাকা বিথি খাতুন বলেন, দীর্ঘ 5 বছর ধরে ইমনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক চলে আসছে। মনে করেন যে 5 বছর ধরে সম্পর্ক, তা ও আশা রাখিছে, আমিও পড়াশোনা কন্টিনিউ করতেছি, ও করেছে, ও করে। তো ও বলছে চাকরি হলেই তারপরে বিয়ে শাদী করবে। তো ওর বাসা থেকে বিয়ে চাপ দিচ্ছে, তা ও আমারে বলতেছে কালকে সব ঘটনা। এরপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে সে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে আমাকে নিয়ে খুলনায় ঘুরতে যায় ইমন। সারাদিন খুলনার বিভিন্ন স্থানে ঘোরার পর আমি বিয়ের জন্য চাপ দিই। এক পর্যায়ে ইমন তার নিজ বাড়িতে আমাকে নিয়ে যায়। তার মা আমার পরিচয় জানতে পেরে ইমনকে কৌশলে সরিয়ে দেয়। কাছে কি তোমার বাসায় যাওয়া যাবে না, তোমার বাসায় গেলে আমার মারবে না, তার থেকে তুমি আমার বাসায় চলো। আমার আম্মু এখন বাসায় একা আছে, তো আম্মুর সাথে আছে, আমরা দুজন পা হাত পা ধরে যাই হোক একটা কিছু করবানি। তো ওই পর্যন্ত আইসি ওর সাথে বাড়ি আইসি। ওর আম্মু আইসে, ওর আম্মু আমারে সেই মেনে আইসি শান ত্যান মেলা কিছু বলছে, বলে আমারও মারতিছে, ওরও মারতিছে। ওরা অনেক ছেলের আম্মু, মানে ইমনের আম্মু। এবার মারার পরে আমার ফ্যামিলির 2-1 লোক আইসে সাথে, মানে পরে আইসে। আসার পরে হচ্ছে আম্মু এসে দাঁড়াইছে, কাছে কেন ও বেরোবে, আপনার ছেলে আমার মেয়েরে কেন নিয়ে আইছে, কিসের জন্য নিয়ে আইছে। পরে ও আম্মুরে উনি এবার ঝাঁপাই পরে আম্মুর টেনে ধরিয়েছে, মানে মারার করছে। পরে ইমনই ঠেকাচ্ছে। পরে ইমনের আম্মু আমার মুখে একখান চর মারিছে। তো ইমন এসে বলছে কি মানে ইমনও ঠেকাচ্ছে। পরে ওর মা ওর লাঠিতে পিটায় ওর আম্মুরা আস্তে আস্তে তুই আগে বেরো। তারপরে আমি হচ্ছে পাশে দাঁড়াইছি, আমি গ্যামজান ঠেকাচ্ছি মেলা লোকজন। এবার ওর মা মানে কানে কী দেবেন যাচ্ছে হেঁটে ওর আম্মু মানে কানে কী কইছে যে তুই আগে পালা, আমি দেখ পানি। হ্যাঁ, সেইভাবে ওই অন্ধকারে ও আর পাওয়া যায় না ওরে। এরপর থেকে ইমনের ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে। আমি তার প্রতিবেশী চাচার বাড়িতে রাত্রি যাপন করেছি। কোথায় ছিলাম? ওদের বাসায় ছিলাম। কাদের বাসায়? ওই ইমনের এক ভাবির সাথে ছিলাম। ইমনের বাসায় ছিল? আচ্ছা, ইমনের বাসায়। আচ্ছা, ইমন কোথায় এখন? ইমন কোথায় সেটা আমি জানি না, ওর ফ্যামিলি হয়তো জানতে পারে। তিনি আরও বলেন, ইমন যদি আমাকে বিয়ে করতে না চায় তবে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার দুটাই অপশান, হয়তো ওকে বিয়ে করা, না হলে আমার মৃত্যুবরণ করা, তাছাড়া কোনো উপায় নেই। এই ব্যাপারে জানতে চাইলে ইমন শেখের মা রাবেয়া বেগম বলেন, রাতে একটি অপরিচিত মেয়ে বাড়িতে এসে পানি খেতে চায়। দরজা খুলে দিলে ঘরে উঠে বসে পড়ে সে। পরে মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছে। এই মেয়ে রাত 8টার সময় আইসে আমার এই গেট না আসছে। আমি ঘরে ফ্যানের তলে আমি 2-3 বার কিরা রে। এবার কাছে আন্টি আমি তুমি কিনা, কাছে আপনি দরজা করলেন, আমি আইছি একটু পানি খাবো। আমি কাছে কে আচ্ছা তুমি পানি খাবা, তা আমি বলছি কি যে আমাদের কমিউনিটি ক্লিনিকের লোক আসতেছে মহিলারা, তারা কেউ হতে পারে। এবার আমি ওটা খুলে দেওয়ার সাথে আমার ঘরে চলে গেছে। আচ্ছা, বুঝছেন, ঘরে চলে গেলি কষানটি আমার একটু পানি দিন। আমি একটা কাঁচের গ্লাস বের করে নিয়ে পানি দিছি, দিয়ে বলতেছি যে তুমি কোন জায়গাতে আইছো, তোমার বাড়ি কোন জায়গা, তুমি এত রাত্রি আমার বাড়ি। তো কাছে কি আমি ফুলতলাতে আইছি। ফুলতলাতে আইছো, তোমার অরিজিনাল বাড়ি কোন জায়গায় তাই বলো কি।
কচ্ছে আমার অরিজিনাল বাড়ি দুলগা। আমি বলছি দুলগা কোন জায়গায়? কচ্ছে নিকারিপাড়া। আমি বলছি নিকারিপাড়ার মেয়ে তুমি আমার ঘরে কেন? বেরো আমার ঘরের থেকে। কি এটা তো কি বলা উচিত না? একটা অপরিচিত মেয়ে কচ্ছে। এরপরে আমি হাত ধরে বের করে দিচ্ছি, বলছে আমার ঘরের থেকে বেরোই কথা কম। বিষয়টি জানতে প্রেমিক ইমনের মোবাইল নম্বরে কল করলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এলাকাবাসীর দাবি দ্রুত সামাজিকভাবে এই সমস্যার সমাধান করা দরকার। কালকে রাত আনুমানিক 1:30 কি 2টা বাজে এরম টাইমে খবর পেলাম যে এইখানে একটা মেয়ে এই ইমনের বাসায় আনছে। আনার পরে খবর পাই আমরা, আমাদের কিছু মুরব্বীগণ আসলো। আসার পরে দেখি আসলে সত্য মেয়েটা এই জায়গায় ছিল, অবস্থান নিয়েছে এই জায়গায় এসে। অবস্থান নেওয়ার পরে আমরা তাদের সাথে কথা বললাম। বললো যে এই ছেলে এই মেয়েরে আমরা চিনি না, এই মেয়ে কার সাথে আছে না আছে জানি না। তবে পরে মেয়ের কাছে আমরা কিছু শুনলাম এলাকাবাসীর পক্ষ থেকে যে ইমনের সাথে দীর্ঘদিন তার একটা সম্পর্ক। আপনি কি ঘরে বসে গরুর খাঁটি দুধ ক্রয় করতে চান? তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে। এখান থেকে শতভাগ খাঁটি দুধ স্বল্প সময়ে নওপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা। অর্ডার করতে এখনই যোগাযোগ করুন। প্রতি কেজি দুধের মূল্য মাত্র 60 টাকা। ছিল সম্পর্ক থাকা অবস্থায় এখন ফ্যামিলিগত চাপে ইমন তারে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতেছে। তবে আমরা চাই এই গ্রামের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে এর একটা সুস্থ সমাধান। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস.এম. আকিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি, পরিবার থেকে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হবে। তাওহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।